নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগে চন্দ্র সম্বন্ধে বলে এসেছি, যারা চন্দ্রের জাতক বা জাতিকা তাদের কিছু টিপস আমি দিয়ে এসেছি। এই টিপস গুলো যদি আপনারা ফলোবর্তী করেছেন কিনা আমি জানি না। যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা উন্নতি করবেন। আমি সেই চন্দ্র নিয়ে আসছি। যারা চন্দ্রের জাতক বা জাতিকা আছেন তারা কিন্তু, তাদের যদি অর্থনৈতিক কাঠামো খারাপ থাকে, তারা যদি অর্থনৈতিক কাঠামোটাকে উত্তীর্ণ করতে চান, তারা যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সেই ক্ষেত্রে এই চন্দ্রের জাতক জাতক জাতিকারা যারা আছেন আমার এই কথাগুলো আপনারা ফলো করতে পারেন। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে ভগবতী গৌরী দেবী, স্বয়ং মা দুর্গা। এই স্বয়ং মা দুর্গা এবং মা মহালক্ষ্মী আপনার পুজো করতে হবে, তার আরাধনা করতে হবে। এটা কিন্তু একদিন করে কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন না। যারা মনে করছেন আমি একদিন করেই অনেক কিছু করে ফেলবো, তারা ভুল। যারা মনে করছেন যে না আমি দিনের পর দিন করে যাব, তার রিটার্ন আমার দরকার নেই, ভগবান আপনাকে রিটার্ন দেবে, তখন তাকে আপনি ডাকছেন। তাই এই ভগবতী গৌরী এবং মহালক্ষ্মীর আরাধনা আপনার বাড়ি ঠাকুরের সিংহাসনের সামনে বসে আপনি আরাধনা করুন। যদি আপনি চন্দ্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু বিশালভাবে আপনি উপকৃত হবেন। রূপোর জিনিস, একটু দুধ, চন্দন, চাল, এগুলো আপনারা দান করবার চেষ্টা করুন, যার যার সামর্থ্য। যদি আপনি চন্দ্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন, 7টি সোমবার, চন্দ্রকে সোমবার, তাই সেক্ষেত্রে 7টি সোমবার স্নানের জল আপনি যেই দুপুরবেলা স্নান করুন বা বিকেলবেলা করুন বা ভোরবেলা করুন, সেই স্নানের জলের পদ্মফুল, শঙ্খ, মুক্তা, রূপা দিয়ে সেই জলের মধ্যে ফেলে মিশ্রণ করে সেই জল দিয়ে আপনি প্রতিদিন স্নান করুন। আমি আপনাকে অলপ করে বলতে পারি, আমার মন্ত্রের যন্ত্র থেকে আমি যেগুলো বলছি একটিও মিথ্যে নয়। আপনি কিন্তু জীবনে বিশাল উপকার পেয়ে যাবেন। প্রতিদিন যদি এগুলো আপনি স্নান করতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙা মেরুদণ্ড সোজা হয়ে যাবে। আর একটা কথা কি, প্রতিদিন আপনি যেই স্থানে থাকুন, ট্রেনে, বাসে, প্লেনে, অফিসে, বাড়িতে, যেই স্থানেই আপনি থাকুন না কেন, আপনি প্রতিদিন নিয়মিত শিব চালিসা পাঠ করুন, মানে শিব মন্ত্র। এই শিব মন্ত্র যদি নিয়মিত আপনি পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থর যে মেরুদণ্ড ভাঙা আছে সেটা কিন্তু সবল হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই শিব মন্ত্র যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাকে বলুন, আমি এই মন্ত্র আপনাদের পাঠিয়ে দেব, আপনারা পড়ুন, শিবের আরাধনা করুন। চন্দ্রের ক্ষেত্রে যারা চন্দ্রের জাতক জাতিকা আছেন তারা বিশালভাবে উপকৃত হবেন। আর যদি সোমবার, এটা কিন্তু প্রতি সোমবার, এই প্রতি সোমবার যদি আপনি অশ্বগন্ধা জল মিশিয়ে, মানে অশ্বগন্ধা ওই শেকড় আছে, সেই অশ্বগন্ধা শেকড় যদি আপনি জলে মিশ্রণ করে যদি স্নান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক মেরুদণ্ড দাঁড়িয়ে যাবে, যদি আপনি চন্দ্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন। আমি যা যা বলছি, আমি যেমন রবির কথা বলে গেছি, রবির জাতিকা বা জাতক যারা আছেন তারা চন্দ্রের কাজ করবেন না, যারা চন্দ্রের আছেন তারা রবির করবেন না। আমি যার যার ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আপনাদের বারবার বলছি, প্রতি সোমবার সাদা ফুল, টকটকে সাদা ফুল, ধবধবে সাদা ফুল, এই সাদা ফুল যদি আপনি
নদীতে ভাসাতে পারেন। আমি জানি প্রতিদিন প্রতিটা লোকের সম্ভব না অফিস কাচারি করে সাদা ফুল নদীতে ভাসাতে যাওয়া, করলে ভালো হয়। সেই ক্ষেত্রে কি করুন, প্রতি সোমবার আপনি বেছে নিন চন্দ্রের জাতক জাতিকারা এই প্রত্যেক সোমবার সাদা ফুল আপনি নদীতে ভাসিয়ে দিন। তাহলে কিন্তু আপনি বিশালভাবে অর্থনৈতিক মেরুদণ্ড আপনার কিন্তু সবল হবে, যদি আপনি চন্দ্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন। আপনার বাড়িতে যদি একটা রূপোর পাত্র থাকে, যদি আপনি চন্দ্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার যদি মেরুদণ্ড ভাঙা থাকে অর্থনৈতিক, আপনার যদি মনে হয় যে আপনি বেশি উপার্জন করতে পারছেন না, আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি রোজগার করতে পারছেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি প্রত্যেকটা কাজ কিন্তু আপনি পাবেন, কিন্তু ধৈর্য লাগবে, বিশ্বাস লাগবে। এই আত্মবিশ্বাস আপনাকে টেনে দেবে আপনার জীবন। একটা রূপোর পাত্র জোগাড় করতে হবে। অনেক ব্যক্তিরই সম্ভব না একটা রূপোর পাত্র জোগাড় করা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই। যাদের রূপোর বড় কোনো পাত্র জোগাড় করতে পারছেন না, একটা ছোট্ট বাটি জোগাড় করুন। সেই বাটির মধ্যে আপনি গঙ্গার জল ঢালুন, আপনি এমনি জল ঢালুন, স্নান করার সময় বালতির মধ্যে সেটা মিশিয়ে নিন, আপনি ভীষণ উপকার পাবেন, ভীষণ অর্থনৈতিক উপকার পাবেন। তখন আপনি চন্দ্রের জাতক এবং জাতিকা, এই রূপোর জল আপনার জীবনে একটা বিশালভাবে কাজ করবে। আর 43টি সোমবার এই চন্দ্রের ব্রত পালন করুন। আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি যেই কথাগুলো আপনাদের আমি বলে যাচ্ছি, এই কথাগুলো কিন্তু কোনো বানানো নয়, এই কথাগুলো কিন্তু আমার মন থেকে বলছি না, এই কথাগুলো কিন্তু সবকিছু কিন্তু পুরাণের কথা আপনাদের বলে যাচ্ছি। যেই কথাগুলো যদি আপনারা বিশ্বাস করে করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে ফলবতী হবেন। কিন্তু একদিন করলে চলবে না, এটা কন্টিনিউ করে যেতে হবে, কন্টিনিউ আপনি উপকার পাবেন। নমস্কার।